হাওয়া তো আমাকে করছি না করলে আল্লাহ ওলিদের দরবারে আল্লাহ রহমত বর্ষণ করে, তাদের দরবারে বসে থাকলে আল্লাহ তোমারও রহমতের নূর তোমারও মাথার উপর বর্ষণ করে দেবে। জান্নাতের বাগানে আল্লাহ রহমত বর্ষণ হয় না? বলেন বলেন, রহমত বর্ষণ হয় না? শুধু কি বাপজানদের মাথার উপর পড়ছে? দাড়ি চাচা, বেনামাজি, বেরোজগার সবের মাথায় পড়ছে। সুদ খেয়ে বসে আছে, তাও আল্লাহ রহমত বর্ষণ হচ্ছে। লোন চলছে, বন্ধন চলছে, লটারির টিকিট কাটে, তারও মাথার উপরে। কেন? যেমন পানি হয়ে গেলে বাইরে যখন পানি বর্ষণ হয় বলতে হয় না সবের মাথায় পড়ে, কথা ঠিক ঠিক ওইরকম এখানে এখন রহমতের পানি হচ্ছে, এখানেও আল্লাহ বর্ষণ করে দিচ্ছে, মাথায় পড়ছে একবার, জোরে বলেন বাহ, মাথায় ঢুকছে আল্লাহ। আর আপনারা কিভাবে জিয়ারত করেন? দাদা হুজুরের মাজার 3 বার সূরা ফাতিহা শরীফ, 3 বার ইখলাস শরীফ, 7 বার দরুদ শরীফ, আল্লাহ আমিন। তা থেকে ঝাড়াট করে পাপ মা সব পৌঁছাতে আল্লাহ জান্নাত দান। কথা ঠিক না বেঠিক বলেন? এই কবর জিয়ারত হচ্ছে। জিয়ারত মানে দেখা, জিয়ারত মানে কি? দেখা। কবর জিয়ারত হচ্ছে চুপ করে বসে থাকে, চুপ করে বসে বসে আধ ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা ওখানে সময় কাটে। একটু কোরআন শরীফ পড়েন না বসে বসে, একটু সূরা ইয়াসিন পাঠ করেন না, তসবিহ নিয়ে পকেটে যাবেন আর মনে মনে করবেন যে 1000 বার দরুদ শরীফ না পড়ে আমি উঠবো না, 100 বার দরুদ শরীফ না পড়ে আমি উঠবো না। আল্লাহ ওলিদের মাজারে আমি নিজে তো আল্লাহ পাক নবীর কদমে আল্লাহ নিয়ে গেছেন। আমি জুনায়েদ বাগদাদি হুজুরের মাজার জিয়ারত করেছি, পীর আব্দুল কাদের জিলানী হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি আজমির হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমামে আজম আবু হানিফা হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমামে শাফি হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমামে মালিক হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমামে আহমদ বিন হাম্বলের মাজার জিয়ারত করেছি, হযরতে জালালউদ্দিন সুয়ুতী হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে ইমাম নুআইম হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমাম নাফে হুজুরের মাজার জিয়ারত করেছি, হুসাইন হুজুরের মাজার জিয়ারত করেছি, হাসান হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে আব্বাস আলামদার হুজুরের মাজার জিয়ারত করেছি, ইমাম মুসলিম হুজুরের মাজার জিয়ারত করেছি, বশির বিন মোহাম্মদ হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে মারুফ কারকি হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে বেহলুল দানা হুজুরের মাজার জিয়ারত করেছি, তারপরে ওই ইনি খালিফা বিশর আল হাফি হুজুরের মাজার জিয়ারত করেছি, আবু বকর সিদ্দিক হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে মাওলা আলী হুজুরের মাজার জিয়ারত করেছি, আবু বকর সিদ্দিক ওমরে ফারুক হুজুরের মাজার জিয়ারত করেছি, উসমান গনি হুজুরের মাজার জিয়ারত করেছি, সালমান ফারসি হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে ইউসুফ নূহ আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি, হযরতে আইয়ুব আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি, আম্মা রহিমা হুজুরের মাজার জিয়ারত করেছি, হযরতে হারুন আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি। আল্লাহ করিয়েছে, আমি আর মনে নেই, আরো মাজার জিয়ারত। হামিদ বাঙ্গালী হুজুরের মাজার জিয়ারত করেছি, নিজামুদ্দিন আউলিয়া হুজুরের মাজার জিয়ারত করেছি। তারপরে হাজি আলী হুজুরের মাজার জিয়ারত করেছি। বাংলাদেশ তো ছেড়ে দিলাম, শাহজালাল সাচেতন ইয়ামিনী হুজুরের মাজার জিয়ারত করেছি, খঞ্জার আলী শাহ হুজুরের ওখানে গিয়েছি। তারপরে আরো সব বড় বড় আমার মনে পড়ছে না, বসতে হবে যে চুপ করে বসতে। আপনি কি মনে করেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো মুমিন একটা গাছ লাগায়, গাছ কি লাগাবে? আর রাস্তাতে গাছ লাগায় না, একটা গাছ লাগায়, সেই গাছ জানোয়ার খাবে, সেই গাছের উপরে পাখি বসবে, সেই গাছের ফল মানুষ খাবে, আর সেই গাছের ছাওয়াতে মানুষ বসে থাকবে। এই সব কটার বদলা আল্লাহ পাক তার আমলনামায় দান করবে। একবার জোরে বলেন। যদি একটা গাছ লাগালে এত বদলা হয়, আল্লাহ ওলিদের দরবারে গেলে আল্লাহ বদলা দেবে না? ওলিদের মাজার জিয়ারত করে আল্লাহ তো নিজে বলছেন, ওলিয়া উলিয়াদের আল্লাহ বলছেন মাজার জিয়ারত করো বেশি বেশি। মাজার জিয়ারত করলে হুজুর পাক বলছেন মাজার জিয়ারত করো, কারণ মাজার জিয়ারত করলে মওতের ভয় পয়দা হয়, আখিরাতের তলব, আখিরাতের খেয়াল চিন্তা ভাবনা পয়দা হয়। অতএব আপনারা সকলে খুব মেহনত মুজাহাদা করে আল্লাহর ওলিদের সোহবত আছে। জিন্দা এসব বাপেরা বসে আছে, এসব মুরব্বীরা, এসব মুরব্বীদের সোহবতে থাকবেন। এসে সুজা কাজ কাম মিটে গেল, এই মুরব্বীদের কাছে এসে বসে ভাবছেন একটু আখিরাতের কথা শোনান না, দেখবেন টুক 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 করে বেরোবে। কি করে আল্লাহ পাওয়া যাবে ভাবছেন? দেখবেন ঠিক বলবে, ঢুকছে, বুঝতে পেরেছে? আর যদি কাউকে না পান, একদিন সাহুজের মাজারে চলে যাবে, যে একটা কোণে চুপ করে বসে। জুন্নুন মিসরি হুজুরের মাজার জিয়ারত করেছে, আমি গিয়েছি জুন্নুন মিসরি হুজুরের দরবারে। ইমাম সারফুদ্দিন শাহ বুসুরি হুজুরের মাজারে আল্লাহ নিয়ে গেছে,
জুন্নুন মিসরি হুজুরের মাজারে গেলাম, আল্লাহর কুদরত, একজন ছোট্ট মেয়ে এলো ছুটে এসে, আরবিতে কথা বলছে সব। বললো যে এরকম হ্যাঁ মাজার জিয়ারত করবেন? হ্যাঁ মাজার জিয়ারত করবেন। এসে দরজা খুলে দিলেন, ভিতরে একটা মসজিদ আছে, মসজিদের সাথে মাজার, ওর ভিতরে রওজা আবার খুলে দিল। আল্লাহর কুদরত, হ্যাঁ মাজার জিয়ারত। আর হযরতে হাজ্জাজ মনসুর হাল্লাজ হুজুরের মাজারে তো আমি যে শুয়ে আইয়ুব আলাইহিস সালামের মাজারে যে শুয়ে পড়েছি, এত সুকুন দিলের মধ্যে। চুপ করে বসতেন, কিচ্ছু দোয়া যদি পড়তেন না, চুপ করে বসতেন। আল্লাহর ওলিদের সোহবত, আল্লাহ বলেন তো জেন্দা সোহবত হাসিল বলেছে, আল্লাহ বলেছে মুর্দা, আল্লাহ বলেছে ওয়াকুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওলিদের সঙ্গী হন। জেন্দা মুর্দা আল্লাহ বলেন না। আল্লাহর ওলিদের সোহবত হাসিল করেন, বলেন ইনশাআল্লাহ তাদের সোহবত আপনার দিলকে পরিবর্তন করে দেবে। হযরত জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, একা যদি কেউ শত শত বছর ধরে ইবাদত করে, তার থেকে অনেক ভালো এক জাররা, এক সেকেন্ড যদি আল্লাহর ওলিদের সোহবত পায়, হাজার হাজার বছর ইবাদত করার থেকে এক সেকেন্ড আল্লাহর ওলিদের সোহবত বান্দাকে আরো দরজাওয়ালা করে দেবে, আরো রুতবাওয়ালা করে দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ 30 বছর 40 বছর ধরে নামাজ পড়ছেন, এখনো গরু ছাগল গেলনি নামাজে? কথা ঠিক না বেঠিক বল? হ্যাঁ 30 বছর 40 বছর নামাজ পড়ছেন, নামাজ পড়তে পড়তে মনে হচ্ছে যে 3 রাকাত পড়লাম, 4 রাকাত পড়লাম। 30 বছর 40 বছর ধরে নামাজ পড়ছেন, হ্যাঁ নামাজ পড়তে পড়তে মনে হচ্ছে যে সূরা ফাতিহা পড়লাম না, ওইটাই ভুলে গেছে। সত্য না মিথ্যে বলবেন তো আপনারা? মুসলমান, আল্লাহর ওলিদের সোহবত আপনাকে দরজাওয়ালা করে দেবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসেন আমরা আকা মাওলানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের তোহফা পৌঁছে দিই। দুটো খেয়াল রাখবেন, কটা বললাম, একটা আল্লাহকে ভয় করবেন, ভয়টা ব্যাপারটা বলে দিলাম, আর আল্লাহর ওলিদের সঙ্গী হন, তার সাথেই থাকে। আল্লাহ যখন বলছে সঙ্গে থাকলেই কাজ হবে, তার সাথী হলেই আল্লাহ বদলা দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। আসেন আমরা হুজুরকে সালাম দিই। নবী সালাম। আপনি বলেছেন, আপনি করেন, হ্যাঁ করেন না হলে কথা বলেন, বলেন। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করে দিন আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আজানে শুনি আপনার নাম, কালিমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম। আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। জিবরাইল দিলেন যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম
আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ নবীজির আব্বা আব্দুল্লাহ নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির রওজা সোনার মদিনা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা। সকল আস্তে আস্তে গায়ে গায়ে বসে বালাগাল হবে কামালিহি। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা প্যারে হাজির মজলিস, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছিলেন। দু এক কথা আল্লাহ পাক বলালেন, বললাম, আল্লাহ কবুল করে নেন। সকল আল্লাহুম্মা একটু জোরে আল্লাহুম্মা। সোহবতটা ঠিক রাখবেন, আপনাদের দিল পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। সোহবতটা ঠিক রাখবেন, যাত্রার সাথে মিশবেন, একা থাকবেন। খারাপ মজলিসে যাওয়ার থেকে নয়, একা বসতে হবে। আল্লাহ অনেক আপনাকে অনেক হেফাজত করবে। আর একা থাকার থেকে এই যেমন জলসা হবে, ওয়াজের মজলিস হবে, যেখানে নামাজ পড়তে সব মজলিসে সব লোক ঢুকছে, তাদের সঙ্গী হয়ে যাবে, সাথী হয়ে যাবে, আপনার জন্য উত্তম। এ শুধু একটা দুটো ওলিয়া উলিয়া না, সালফে সালিহিন সব ওলিয়া উলিয়ারা বলতেন, তাদের মুরিদদের করে, তাদের সঙ্গীদের করে, তাদের কাছে যারা যেত তাদের করে বলতেন, ওয়াজ করে করে কি বলতেন, বাবারা খুব সাবধান, বন্ধুত্ব করার আগে দেখবে যার সাথে বন্ধুত্ব করছো, যদি ওই বন্ধুত্ব কিয়ামতে কাজে আসে তাহলে করো, আর না হলে তার সঙ্গে বন্ধুত্ব করুনি। এমনি সালাম কালাম থাকবে। শরীর খারাপ যে দেখে এসো, মাল কিনতে এসে তাকে মাল দাও, তার দোকানে গিয়ে মাল কিনে নিয়ে চলে এসো, এমনি লেনদেন সব থাকবে। সোহবত তার সাথেই করো যার সোহবত কিয়ামতে কাজে আসবে। মাথায় ঢুকছে? গ্রামে এই আপনাদের এমএলএ আছে, এমএলএ বলেন বলেন, এমএলএ কে দেখেন, মনে মনে চিন্তা করেন যে এই এমএলএ সাথে আমার আমি যদি সোহবত তৈরি করে কিয়ামতে কাজে আসবে, যদি বলে না, বাস কথা শেষ, আর কোনো সোহবত নেই তার সাথে। এমনি এমএলএ হিসাবে তাকে সম্মান করবেন, যেমন সম্মান সে পাওয়ার যোগ্য তাকে সম্মান দেবেন। আরে ভালো আছেন, ভালো, এই পর্যন্ত। তার সাথে সঙ্গী হয়ে তার সাথে বসে উঠা বসা, কথাবার্তা, খাওয়া দাওয়া, লেন একসাথে না হবে না, কারণ তার সাথে সম্পর্ক কিয়ামতে কাজে আসবে না। প্রধানকে দেখেন, গ্রামের প্রধান, আল্লাহ মাফ করে কিছু মনে করেন না, কথা হিসাবে গ্রামের প্রধানকে দেখেন, লক্ষ্য করে দেখেন এই সম্পর্ক কিয়ামতে কাজে আসবে। যদি বলে হ্যাঁ, তার সাথে হয়ে যাবে সঙ্গী, তার সাথে উঠা বসা করা, আর যদি না, বাস কথা শেষ। জুনায়েদকে দেখেন, জুনায়েদকে দেখে মনে মনে চিন্তা করেন, জুনায়েদের সম্পর্ক কিয়ামতে কাজে আসবে আমার সাথে? যদি বলে না, বাস এমনি লেনদেন থাকবে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম পর্যন্তই, তার সাথে উঠা বসা না। যদি বলেন হ্যাঁ কাজে আসবে, তার সাথে বসলে কাজে হবে, তার কাছে বসলে যাবেন, বসবেন, সোহবত হাসিল করবেন। ইমাম সাহেবকে দেখেন, হ্যাঁ ইমাম সাহেবের সম্পর্ক কিয়ামতে কাজে আসবে, ইমাম সাহেবের সঙ্গী হয়ে যান। ফাঁকা টাইম হলেই ইমাম সাহেবের কাছে চলে আসবেন, হুজুর এসেছি, হুজুর হুজুর কিছু কথা শোনান, হুজুর হুজুর নামাজটা কি আমি এইভাবে দাঁড়াই হবে? মাশাআল্লাহ, মাদ্রাসার ছাত্র করে এলো সব। তোর এত দেরি হলো কেন আসতে? এক জায়গায় দাওয়াত খেয়ে এসছো? হ্যাঁ মাশাআল্লাহ, মাদ্রাসার তো এই তো শুরু হয়েছে খাওয়া। আমাদের আল্লাহকে খাওয়া হচ্ছে, ইমাম সাহেবের খাওয়া হচ্ছে, এ চলবে মত পর্যন্ত। কথা ঠিক না বেঠিক? মাদ্রাসার ছাত্রদের তো জামাই আদর সবসময় হয়, যদি ঠিকভাবে থাকতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ে,
درود شریف اللہم صلی علی اللہ 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 আমার এখানে দাদুরা আছে, দাদু আপনারা সব দাদু তো, দাদু হয়েছে, দাদু তো, হ্যাঁ বলেন আপনার একটা নাতি পুতার নাম বলেন, কি নাম? মাহিরা, মাহিরা সুলতান। দাদু না 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 দাদু, মাহিরা সুলতানের আপনি কে? মাহিরা সুলতানের দাদু। আপনি মাহিরা সুলতানের যখন ছোট আদর করেন না, আদর করে করে তার নাম মাহিরা নাম দেন না, বলেন বলেন। হ্যাঁ, নানা যদি তার নাতিকে, দাদু যদি তার পুতিনকে যদি এত আদর করে ডাকে, আমরা তো আল্লাহ রব্বুল আলামিনকে আমরা মহব্বত করি ভালো, আমরা তাহলে আল্লাহ পাকে কত আদর করে ডাকবো। ডাকতেই ডাকছি করুনি। জুনায়েদ, ইমাম সাহেব, মাস্টার সাহেব, ইঞ্জিনিয়ার, বিজনেসম্যান, দোকানদার, এরম করে ডাকুনি। খুব ভক্তি ভালোবাসা আছে দিল থেকে, দিলের ভিতরে দিল ফুয়াদ, ওই ফুয়াদের ভিতর থেকে আল্লাহকে ডাকো। আল্লাহ 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 আল্লাহ। या इलाही है जगह तेरी अता का साथ हो, जब परे मुश्किल सहे मुश्किल कुशा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही भूल जाओ नज़ा की तकलीफ को, साहिदे दीदार हुस्ने मुस्तफा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही गोर तेरा की जबाए साकरत, उनकी प्यारी मुंह की सुबह जा फिजा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही जब परे महसर में सोरे दारोगिन, अमन देने वाले प्यारे पेशवा का साथ हो। अल्लाह 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 अल्लाह। या इलाही जब जुबाने बाहर आए प्यास से, साहिबे कौसार साहे जूद अता का साथ हो। अल्लाह 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 या इलाही गर्मी महसर से जब भर के बदन,
दामन महबूब की ठंडी हवा का साथ हो। अल्लाह 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 अल्लाहुम्मा सल्ले आ सय्यिदना या अल्लाह। আমার বলে কি ছবি বেরিয়েছে। আল্লাহ কবুল করেন। সবরে শরীর মজলিস মুরব্বীদের লেগে দোয়া চাওয়া হবে। আপনাদের জন্য কিছু আজ আল্লাহ পাক করালেন করলাম। আল্লাহকে ভয় করবেন আর আল্লাহর নেক বান্দাদের সঙ্গী সাথী হন। কিছু কিছু সময় আপনাদের বাজারের নাম কি? হুমাইপুর, মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম বাজারে গেছেন আপনারা, হঠাৎ করে বাস থেকে একজন মুরব্বী নামলো, দেখেই মনে হলো যে লোকটার সঙ্গে একটু মুসাফা করি, এরা মনে হয় না হয় না। আর বলেন আপনারা হঠাৎ কাউকে দেখে ফেললে মনে মনে হয় না যে একবার মুসাফা করি অন্তত। কি সুন্দর চেহারা, দেখেই যেন আল্লাহর কথা মনে পড়ে যায়। একটু তার সঙ্গে মুসাফা করি, একটু সালাম দিই, দেখে মনে লোকটা মনে হচ্ছে আল্লাহওয়ালা মানুষ। কথা ঠিক না বেঠিক বল? মদিনা শরীফ হাজী সাহেবরা কই? আপনি হাজী সাহেব? হাজী হাজী আপনি হাজী সাহেব? আপনি হাজী সাহেব? আপনারা এনাদের সবাইকে বলেন তো আপনি হাজী সাহেব, আপনি হাজী সাহেব, হাজী সাহেব বলেন তো বাবজান। মদিনা শরীফে যখন মসজিদে নববী শরীফে ঘুরে ঘুরে বেড়াচ্ছিলেন না, কিছু কিছু মানুষের সঙ্গে দেখা হয় না, গেটের ধারে বসে আছে, হ্যাঁ হুইল চেয়ারে বসে আছে, যেন মনে হচ্ছে একটু মুসাফা করি, মনে হচ্ছে না? হয় না স্যার? বলেন বলেন, এটা সত্য। আমি যে কথাগুলো সত্য না মিথ্যে, তাদের চেহারা দেখলে যেন আল্লাহর কথা মনে পড়ে যায়। কথা ঠিক না বেঠিক বলেন? হ্যাঁ, মুসলমান এই আল্লাহর নেক বান্দাদের সঙ্গে সাথী হয় আর আল্লাহকে ভয় করেন। বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। সব মরে যাবে। আমার দাদাজান বলতেন, দো দিন কা চাঁদনি হ্যায়, दो दिन का चांदनी है फिर अंधेरी रात है। সব হুড়োহুড়ি দুদিনে কবর অপেক্ষা করছে, কবর অপেক্ষা করছে। বলছেন খুব মেহনত মুজাহাদা করেন। আবার দাদাজান মাঝে মাঝে বলতেন কি, इश्क़ महबूबे खुदा जिस दिल में हासिल नहीं, लाखों मोमिन हो मगर ईमान में कामिल नहीं। বলতেন হ্যাঁ, হুজুরের মোহাব্বত সিনায় রাখবেন, নাহলে মোমেন হতে পারবেন না। হুজুরের মোহাব্বত সিনায় না রাখলে আপনি জীবনে মোমেন হতে পারবেন। হুজুরের মোহাব্বত রেখে কাজ করে যান। সংক্ষেপ করে দিলাম, সকলে আমার সাথে সাথে বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা ফাতিহা পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরা ইখলাস শরীফ পড়েন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দরুদ শরীফ পড়েন মনে মনে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা ওয়া শাফিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। তওবা পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুজাদ্দিদ জামানের বায়াত হন,
ফুরফুরার পীর আবু বকর সিদ্দিককে ছাড়বেন না, দাদা হুজুরকে মজবুত করে ধরে রাখবেন। তিনার সোহবত আপনাদের জন্য ভালো হবে না খারাপ হবে? তিনার সঙ্গী সাথী হয়েই থাকে। আমার সাথে সাথে বলেন আমি বায়াত হচ্ছে, ওয়াদা করিতেছি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান হযরত পীর আবু বকর সিদ্দিক আল কুরাইশ রহমাতুল্লাহ আলাইহি সিলসিলা ও মতাদর্শে বায়াত গ্রহণ করে নিলাম। আল্লাহ কবুল করুন। 13 খতম কোরআন শরীফ, 13 খতম 13 পারা কোরআন শরীফ। এসব বাচ্চারা মনে পড়েছে নাকি? আপনার ছাত্ররা পড়েছে নাকি? যে কি বলছেন 10,000 কালেমা। আল্লাহ কবুল করুন। আমাকে সব ইজাজত দেন ইমাম সাহেব, দোয়া করি। বাড়িওয়ালা আপনার আলাদা এটা 10,000, বাড়িওয়ালা 74,000 কালেমা। আল্লাহ এ কোথায় গেল? নাসির কই? বলছি দোয়া করে দিচ্ছ। আব্বু কোথায়? নাসির আব্বু কই? তোমার আব্বু কোথায়? কেন বাড়িতে থাকবে? তোমার চাচা কই? মেস চাচাটা কই? আছে তো, সবাই এসছে, দোয়া করছি। আর দোয়ার পরে ওখানে একটু জিয়ারত হবে, তারপরে খাওয়ান দাওয়ান হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার জান্নাতুল মাওলা ওয়া আজিজুল গফুর ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ পাক দরুদ কলমা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা সে ইখলাস কবুল করে রহমত করে সওয়াব দান করেন। কিছু কম বেশি 74,000 কালেমা শরীফ পড়া হয়েছে, রহমত করে কবুল করে সওয়াব ইনায়াত করেন। 13 খতম 13 পারা কোরআন শরীফ মুবারক পাঠ করা হয়েছে, কবুল করে রহমত করে সওয়াব দান করেন। যেসব টাকা পয়সা খরচা করেছেন বাড়িওয়ালার তরফ থেকে কবুল করে রহমত করে সওয়াব দান করেন। আল্লাহ পাক গরিবের গরিবানা তাবারুকের ব্যবস্থা করা হয়েছে। আমার আগে উলামায়ে হযরত ওয়াজ নসিহত করলেন। জলসা মাহফিলের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন, লাগলে সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা পাশে থাকুন। আর কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না কেরম হয়েছে ভিডিওটা আপনার।